نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. প্রিয় দেশবাসী, বাংলাদেশে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ছাত্রদল তথা বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওপর তারা হামলা করেছে। ইসলামী ছাত্র শিবির মসজিদের ভেতর মহাগ্রন্থ মহা আল কোরআনের তালিম দিচ্ছিলেন, সেইখানে তারা হামলা করে। এতে বোঝা যায় যে বিএনপি তথা ছাত্রদল অঙ্গ সংগঠন তারা আওয়ামী লীগের মতোই আচরণ করছে। মুসলমান হিসেবে কর্তব্য যে ইসলামী দলকে সহযোগিতা করা, কোরআনের কাজ যারা করে, ইসলামের যারা কাজ করে, দ্বীনের কাজ যারা করে তাদের সহযোগিতা করা। কিন্তু মুসলমান নাম নিয়ে এ ধরনের কাজ করা, কোরআনের দায়ীদের ওপর, ইসলামের দায়ীদের ওপর হামলা করা আদৌ ঠিক নয়। এতে প্রমাণ হয় যে তারা আবু জেহেলের উত্তরসূরি, কারণ তারা এই কাজ করিয়েছে। তারা কোরআনের রাজ কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, আবু জেহেল এটা চায় নাই, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা হামলা করেছে। এমনকি কোরআন যাতে কায়েম না হতে পারে, কোরআনের দাওয়াত যাতে না দিতে পারে, সেজন্য তারা কী করেছে? পরামর্শ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. যারা কূটনীতি অবলম্বন করেছে তারা বলে যে তোমরা কোরআন শোনো না, কোরআন তো শুনবে না, বরং যারা কোরআনের কাজ করে, ইসলামের কাজ করে, কোরআনের দাওয়াত দেয়, সেখানে তোমরা হট্টগোল করো, হামলা করো। লাআল্লাকুম তাগলিবুন, হতে থেকে তোমরা বিজয় লাভ করো। এই আয়াতের আলোকে প্রতীয়মান হচ্ছে যে বিএনপি তার অঙ্গ সংগঠন এই কাজগুলো করছে। এতে করে তারা কুফরির পর্যায়ে চলে যাচ্ছে। একজন তো বলেই বলছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন যদি বিশ্বাস না করে তাহলে তার বিবাহ কীভাবে জায়েজ হয়েছে? বিবাহ তো শরিয়া আইনেই হয়েছে, না শরিয়া আইন ছাড়াই হয়েছে? যদি শরিয়া আইন ছাড়া হয়েই থাকে তাহলে তার তো মুসলমানদের মধ্যে থাকার দরকার নেই, তথা সে মুসলমান সমাজের মধ্যে বসবাস করতে পারে না, তার কারণ সে কুফরি পর্যায়ে চলে গিয়েছে। তো সংক্ষেপ কথায় বলবো যে এ ধরনের কাজ যারা করেছে, বিএনপি হোক, ছাত্রদল হোক, তার অঙ্গ সংগঠন হোক, তারা তো করেইছে।
প্রকৃত অপরাধী যারা, বিএনপি তো আর সবাই করে নেয়, প্রকৃত অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার কার্যকর করতে হবে, যাতে তারা পরবর্তী সময় ধরনের কাজ আর না করতে পারে বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।